এই যে ঘোষণাপত্র, এই ঘোষণাপত্র আমাদের দেশে আগেও একবার হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতার পরে ১৯৭২ সালে এরকম একটি ঘোষণাপত্র দেওয়া হয়েছিল, যার নাম ছিল প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। এবং ৭২-এর সংবিধান আসার আগ পর্যন্ত ওই প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের অধীনেই বাংলাদেশ পরিচালিত হয়েছিল। তো আজকে যে ঘোষণাটি আসবে ৩১শে ডিসেম্বর, সেখানে যে আদলে কথা বলা হয়েছে, আমার বিবেচনায় এটি একটি যুগান্তকারী ঘটনা হবে এই দেশে। একথা সত্যি, এটা আরও আগে হলে ভালো হতো, কিন্তু তারপরেও এখন এসে ভূতাপেক্ষভাবে বা রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে ৫ই আগস্ট থেকে যে কথাগুলো এখানে বলা হচ্ছে, এগুলো আমাদের জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হবে। এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ নামক রাষ্ট্রটি হঠাৎ করে ডেভেলপ করেনি। এর সঙ্গে ১৯৪৭ সালের মিলবন্ধন আছে, ৭১ সালের মিলবন্ধন আছে, স্বৈরাচার বিরোধী আন্দোলন আছে, 1/11-এর সেটেলমেন্ট আছে, এবং সর্বশেষ যে ৫ই আগস্টের বিপ্লব হয়েছে বা গণ অভ্যুত্থান হয়েছে, তার একটি যুগসূত্র আছে। এবং এখানে স্পষ্ট করে বলছেন যে যেহেতু আমরা একটি বন্দোবস্ত তৈরি করতে পারিনি, আমরা বিভিন্ন সময় যে উদ্যোগ নিয়েছি জাতি হিসেবে, সব কিছুই ফেল করেছে। আমরা বাকশাল বানাতে চেষ্টা করেছিলাম, এটা ফেল করেছে। আমরা চেষ্টা করেছিলাম এই দেশের প্রপার রাজনৈতিক ব্যবস্থাপনা তৈরি করতে, এটাও ফেল করেছে।